আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর রিপ্লেসমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হবে এবং সেই রিপ্লেসমেন্ট ড্রাফটটা আসলে মূলত পিএসএল এর কোনো স্টেজে যখন কোনো প্লেয়ার অ্যাভেলেবল থাকবেন না তাদের জন্য সেই রিপ্লেসমেন্ট ড্রাফটটার ব্যবস্থা করা হয়েছে। লিটন কুমার দাস, নাহিদ রানা সম্ভাব্য তালিকা অনুযায়ী তারাও কিন্তু প্রথম স্টেজটা মিস করতে যাচ্ছেন, যেহেতু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে এবং সেই 2 ম্যাচের টেস্ট সিরিজে নাহিদ রানা এবং লিটন কুমার দাস তারা যেহেতু টেস্ট টিমের প্লেয়ার, এই জায়গাটাতে পিএসএল কর্তৃপক্ষ কিন্তু একটা রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথা চিন্তাভাবনা করছে এবং সেই জায়গাটাতে আলটিমেটলি তাদের পরিবর্তে রিপ্লেসমেন্টের জায়গাটা ওই স্টেজ অনুযায়ী সেভাবে প্লেয়ারদেরকে নেওয়া হবে। কিন্তু এই জায়গাটাতে সত্যি কথা বলতে লিটন কুমার দাস এবং নাহিদ রানা এই দুইজন প্লেয়ারকে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ খেলার জন্য খুব কি বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে বা খুব কি বেশি প্রয়োজনীয়তা আছে? এখানে কিন্তু রেপুটেশনের একটা প্রসঙ্গ চলে আসে এবং শুধুমাত্র এই রেপুটেশন সংকটের কারণেই এই বছর আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের দিকে আগ্রহী হয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ গেল বছর আমরা দেখেছিলাম মোস্তাফিজুর রহমানকে যখন চেন্নাই সুপার কিংস নিয়েছিল তাদের একটা সেট কম্বিনেশনের জায়গা ছিল, একটা সেট কম্বিনেশনে তারা ছিলেন ওই অনুযায়ী, এবং হঠাৎ করে মোস্তাফিজুর রহমান যখন নকআউট স্টেজে ছিলেন না, জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ খেলার জন্য মোস্তাফিজুর রহমানকে যখন নিয়ে আসা হয়েছে তখন কিন্তু চেন্নাই সুপার কিংসের কম্বিনেশনটায় ঝামেলা তৈরি হয়েছিল এবং সেই ঝামেলার কারণেই চেন্নাই সুপার কিংসের একটা বড় প্রভাব পড়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে একটা টিম তো একটা প্লেয়ারকে বেস করে আসলে একটা লাইন আপ তারা সাজিয়েছে, হঠাৎ করে সেই প্লেয়ারটাকে যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু তাদের সেই রিপ্লেসমেন্টটা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। সো আইপিএলে চেন্নাই সুপার কিংস এই প্রবলেমটাতেই পড়েছিল, যে কারণে আসলে রেপুটেশনটাই ওভারঅল নষ্ট হয়ে গেছে। এখন খুব সিম্পল একটা ব্যাপার যে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ এই জায়গাটায় নাহিদ বা লিটনের মতো প্লেয়ারদের খেলাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা, হ্যাঁ ডেফিনেটলি এই টেস্ট সিরিজটা যদি একটু বেটার ক্রিকেটিং নেশনের সঙ্গে হতো দেন ঠিক আছে, ওই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট সিরিজ। এখন জিম্বাবুয়ের সঙ্গে লিটন এবং নাহিদকে ছাড়া আপনি টেস্ট জিততে পারবেন না, এত কম কনফিডেন্স নিয়ে আসলে ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটিং নেশন হিসাবে সারভাইভ করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা বিষয়। আর এটা আমার একান্ত ব্যক্তিগত মতাদর্শের জায়গা বা আমার একান্ত ব্যক্তিগত মতামতের জায়গা যে লিটন কুমার দাস এবং নাহিদ রানা এই দুজন প্লেয়ার যদি না খেলেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাতে, আলটিমেটলি আপনার কাছে কিন্তু একটা সুযোগ থাকছে যে ঠিক আছে, যে প্লেয়াররা টেস্ট ম্যাচ ক্রিকেটে ওইরকমভাবে প্রমিনেন্ট না তাদেরকে আপনি একটা সুযোগ দিলেন টপ টায়ারের ক্রিকেট খেলার জন্য। সাপোজ মাহিদুল অঙ্কনকে আপনি একটু বেশি করে সুযোগ দিলেন, তার রেসপন্সিবিলিটির জায়গাটা একটু বেশি করে গ্রো করানো গেল, কিংবা তিনি নিজে একটু ফিল করলেন যে ঠিক আছে আমি একটা রেসপন্সিবল রোল আমাকে প্লে করতে হবে, তাতে কি হলো পাইপলাইনটাও একটা সমৃদ্ধশালী বা শক্তপোক্ত অবস্থানে থাকলো। ধরেন নাহিদ রানা যদি না থাকেন, খালেদ উইল গেট দ্য অপরচুনিটি। খালেদ যদি অপরচুনিটিটা পান, খালেদ এমনিতেও নাহিদ রানা আসার পর খালেদের টেস্ট সিরিজগুলোতে বা টেস্ট ম্যাচগুলোতে অপরচুনিটির জায়গাটা একটু কমে গেছে, তো তিনিও ফিল করলেন যে ঠিক আছে ওকে, আই এম অলসো আ পার্ট অফ আ টেস্ট টিম, সো আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অল দ্য টাইম, আমাকেও নিজেকে অলওয়েজ প্রিপেয়ার্ড রাখতে হবে, আমার ব্যাকআপ বেঞ্চটা স্ট্রং থাকলো। এখন একটা ক্রিকেটিং নেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ব্যাকআপ বেঞ্চটা কত স্ট্রং। আর যদি আপনি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করেন যে হাই ইন্টেন্সিটির ক্রিকেটটা যত বেশি খেলবেন আমাদের প্লেয়াররা তত বেশি তারা বিগ স্টেজের জন্য প্রিপেয়ার্ড হবেন। দেখেন আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলো তো ভালো খেলি, বাট প্রবলেমের জায়গাটা দেখা যায় যে আইসিসির ইভেন্টগুলোতে বা বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের টিমের প্রবলেমটা যেটা হয় যে আলটিমেটলি নার্ভটা ধরে রাখতে পারে না। এর পেছনে কারণটা হচ্ছে আমাদের ওই লেভেলের ক্যারেক্টার তৈরি হয় না বিগত সময়গুলোতে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা যাওয়ার পর ইভেন সিনিয়র ক্রিকেটারদের মধ্যেও আপনি যদি চিন্তা করেন যে বিগত 3-4 বছর ধরে সবাই কিন্তু নিজেকে ওইভাবে মেরে ধরতে পারছেন না। সাকিব আল হাসান যেভাবে ইন্টারন্যাশনালি নিজেকে এস্টাবলিশ করেছিলেন, ওই ফ্যাক্টরটা একটা অনেক বড় বিষয়, রেপুটেশনটা একটা অনেক বড় বিষয়, যেটা সাইকোলজিক্যালি হয়তো বা অপোনেন্টের জন্য একটা ইম্প্যাক্টও ক্রিয়েট করে এবং অপোনেন্ট টিমকে আপনার টিমকে নিয়ে একটু নতুন করে ভাবতে কিংবা ওই প্লেয়ারটাকে নিয়ে পার্টিকুলারলি একটু বেশি প্ল্যান করতে বাধ্য করায়, যখন অন্য প্লেয়ারগুলো একটু ফ্রি সেট আপে খেলতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজের জন্য এইভাবে প্লেয়ারদেরকে আটকে রাখার আসলে কোনো মানে হয় না, কিংবা এইভাবে ওই নতুন রিপ্লেসমেন্ট পিএসএল কর্তৃপক্ষ নিচ্ছে। এখন বিষয় যদি আবার এরকম হয় যাদেরকে নতুন রিপ্লেসমেন্টের জন্য নিচ্ছে ওই প্লেয়াররা যদি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভালো খেলে ফেলেন তখন তো আরেকটা ফ্যাক্টর, তখন ধরেন লিটন বা নাহিদ রানা গেলেন বাট যাওয়ার পরেও আলটিমেটলি ওয়েস্ট ইলেভেনে সুযোগ পাবে না, সেরকমও তো হতে পারে। তো ফ্যাক্টর জায়গাটা এটা সুযোগ সবসময় আসে না, আমরা কেন জানি ওই জিনিসগুলো ওই সুযোগগুলো গ্র্যাব করতে পারি না। আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে
প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা অনেক বেশি মাত্রায় প্রস্ফুটিত হয়, যেই প্রস্ফুটিত হওয়াটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়েছে। এবং তখন বাংলাদেশ ক্রিকেট টিমকে কিন্তু সমীহ করতো সবাই, এবং ওই যে সমীহের জায়গাটা সাকিব আল হাসান তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সের কারণে আদায় করতে পেরেছিলেন, যেটা অনেক বেশি মাত্রায় বাংলাদেশের ক্রিকেটকে আপলিফট করেছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।